আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহেব। দর্শক, আশা করি ভালো আছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যে বিএনপির নমিনেশন পেতে গেলে মিনিমাম 3টি যোগ্যতা লাগবে। এই 3টি যোগ্যতা থাকলেই তাকে নমিনেশন দেওয়া হবে। যোগ্যতা 3টি কি কি? উনি বলেছেন বিগত 15 বছরে ত্যাগ কেমন আছে একজন প্রার্থীর এবং কেমন সংগ্রাম করেছিল, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সে কেমন সৎ এবং এলাকাতে তার সুনাম কেমন আছে, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে যে তার নিজ এলাকাতে জনপ্রিয়তা কেমন আছে। এই 3টি যোগ্যতার উপর ভিত্তি করে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হবে। আমি মনে করি এর সঙ্গে আরও কিছু যোগ্যতা যোগ করা উচিত, কারণ মাত্র 3টি যোগ্যতার উপর ভিত্তি করে নমিনেশন দেওয়া ঠিক হবে না। এর সঙ্গে আরও অনেক বিষয় দেখা উচিত। এর সঙ্গে আমি আরও 2-1টা বিষয় বলবো। সেটা হচ্ছে জনপ্রিয়তা আছে কিন্তু ত্যাগ নেই, এই ধরনের ব্যক্তিকে যেন নমিনেশন দেওয়া না হয়। অর্থাৎ বিগত সরকারের আমলে আমরা দেখছি যে জনপ্রিয় ক্রিকেট তারকা আপনার তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, এরপরে সাকিব আল হাসান, এনাদের জনপ্রিয়তা ছিল, এনাদেরকে নমিনেশন দেওয়া হয়। কিন্তু বিএনপি থেকে যেন এই ধরনের কাজ করা না হয়, কারণ দলের জন্য যারা দীর্ঘদিন ধরে শ্রম দেয়নি, ত্যাগ করেনি, তাদেরকে নমিনেশন দিলে দলের প্রতি তাদের কোনো মায়া মমতা ভালোবাসা থাকবে না। মিনিমাম আমি মনে করি 10 বছর বিএনপির কর্মী সমর্থক বা সদস্য হতে হবে, মিনিমাম 10 বছর। না হলে যত জনপ্রিয়তায় থাক তাকে আপনারা নমিনেশন দিবেন না। এরপরে বিগত সরকারের আমলে আমরা দেখছি যে ফেরদৌস, ফারুক, এরপরে শিল্পী মমতাজ, এনাদেরকে নমিনেশন দেওয়া হয়। বিএনপি থেকে যেন হুট করে কেউ আসছে বাহির থেকে জনপ্রিয়, এদেরকে যেন নমিনেশন দেওয়া না হয়। এরপরে দেখেন আওয়ামী লীগের সাথে 15 বছর লিয়াজও করে চলছে। এই ধরনের বিএনপি করলেও তাকে যেন নমিনেশন দেওয়া না হয়, কারণ লিয়াজও করে চলার অভ্যাস আছে তার, অতএব তাকে যেন নমিনেশন দেওয়া না হয়। এরপরে টাকা আছে বেশি, প্রচুর টাকা খরচ করতে পারবে, এটা দেখে যেন নমিনেশন দেওয়া না হয়। শুধু টাকা থাকলেই হবে না, সে দলের জন্য ত্যাগ কত করেছে, শ্রম কেমন দিয়েছে, এলাকার তার জনপ্রিয়তা কেমন, এই বিষয়গুলোর যেন গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আরেকটা বিষয়ের কথা বলবো, সেটা হচ্ছে যে গণতন্ত্রের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে গণতন্ত্র একটা মূর্খের শাসন। এখানে বিএনপিকে একটা কাজ করতে হবে, নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই শিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে। যে যত বেশি শিক্ষিত তাকে তত বেশি অগ্রাধিকার দিতে হবে। অন্যান্য যোগ্যতাগুলো থাকবেই, শিক্ষাগত যোগ্যতাও কিন্তু একটা বিষয় দেখতে হবে। আরেকটা বিষয় নীতি নির্ধারণী ফোরামকে আমি পরামর্শ দেব, সেটা হচ্ছে বিগত 15 বছরে বিএনপির কাজ করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে তার মামলা কতগুলো হয়েছে এবং সে জেলখানায় কতবার গেছে বা অ্যারেস্ট হয়েছে কতবার, এই বিষয়গুলো একটু দেখবেন। কারণ হচ্ছে যে দলের জন্য যত কাজ করেছে তার উপরে হাসিনার প্রতিহিংসা তত বেশি ছিল। আমরা দেখছি যে আপনি নাসিরউদ্দিন পিন্টুকে এমনি এমনি মারেনি, দলের জন্য সে কিন্তু নিবেদিত প্রাণ ছিল, দলের জন্য তার অগাধ ভালোবাসা ছিল, বিধায় তাকে হত্যা করছে। এরপরে দেখেন দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দিয়ে ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছে। জামাত ইসলামে তার কিন্তু বিশাল একটা অবদান ছিল, সে জ্ঞান দিয়েছিল, পরামর্শ দিয়েছিল। তাহলে এই ধরনের কিছু লোককে দেখবেন যে যারা দলের জন্য প্রচুর কাজ করছে, পরামর্শ দিচ্ছে, কিন্তু তাদের আবার মামলাও প্রচুর, জেলখানায় প্রচুর গেছে, এই বিষয়গুলো একটু দেখবেন। আরেকটা বিষয় দেখবেন যে আওয়ামী লীগের সঙ্গে ন্যূনতম সম্পর্ক রেখে চলেছিল, এই ধরনের ব্যক্তিকে যেন নমিনেশন দেওয়া না হয়। কারণ হচ্ছে বিএনপির 15টি বছর বিএনপির নেতারা যে কষ্ট করছে, যে ব্যক্তি কষ্ট করেনি, 15 বছর কষ্ট করেনি, আরাম আয়েশে ছিল,
তাহলে বুঝতে হবে যে তার সঙ্গে আওয়ামী লীগের কোনো না কোনো আত্মীয়তা আছে বা সম্পর্ক আছে। বিষয়গুলো একটু দেখে শুনে, আরও অনেক বিষয় আছে, সব কিছু দেখে শুনেই আপনারা নমিনেশন দিবেন, ভালো যোগ্য লোককে নমিনেশন দিবেন, এটাই আশা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।